তখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবে যদি মানুষের নিরাপত্তা না থাকে, বাড়ির লোকেরা সেফ না থাকে? সবাই এখনো চায় অভয়ার পাশে আছে, পরিবারের পাশে আছে। আজ যদি এই অভয়ার কাণ্ডটার মানে আসল দোষীরা সামনে আসে, তাহলে কে মানে বিহাইন্ড দ্য বার যাবে আমরা সবাই জানি। ক্রিমিনালসরা তো প্রশ্রয় পাচ্ছে, প্রত্যেকবার একটা ঘটনা হচ্ছে, তাদেরকে ধর্ষিতাদের বা যারা মানে ভিকটিম তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তাহলে তো প্রত্যেক সময় আমরা প্রশ্রয় দিচ্ছি। এখনো বিচার অধরা, এটা কি মনে করছেন? কবে তাহলে এই বিচার পাওয়া যাবে? কবে তো জানি না, কারণ সত্যি আমরা ভেবেছিলাম, বারবারই মনে হচ্ছে যে অন্তত এই বছর 8ই আগস্টে কি একটা মানে সংবাদ পাবো, অন্তত একটা ভিক্টরি আমরা দেখবো যে আমরা জয়ী হয়েছি। এটা তো একটা পুরো কমিউনিটি, আমরা তো অভয় একটা কমিউনিটি সত্যি, যারা খুব সাধারণ পরিবারের, যাদের মাথার উপর কোনো বাবা কাকা দাদা নেই। সেখানেও আমরা মিজারেবলি ফেল করলাম। আমরা রাজ্য সরকারকে পুলিশকে বিশ্বাস না করতে পেরে আজকে সিবিআইয়ের হাতে উঠেছিল। তারা প্রত্যেকটা বাবা মা, অভয়ার বাবা মার সাথে প্রত্যেকটা বাবা মা ছিল, এখনো আছে, এখনো চায় তারা সুবিচার পায়, কিন্তু সেটা প্রশাসন চায় না। যেখানে কলকাতা পুলিশ প্রথম দিন দাঁড়িয়েছিল, আজকে সিবিআই এসে ওখানেই দাঁড়িয়ে আছে। পুরোটাই বোঝা যাচ্ছে যে আমরা চাই নতুন ভাবে রিইনভেস্টিগেশন হোক, পুরো টিমকে বদলানো হোক, আর সব যারা দোষী তাদের তো আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই, আর যারা এভিডেন্স ট্যাম্পার করেছে, যে মাথা এর পিছনে যুক্ত, তারা কবে শাস্তি পাবে সেটা আমরা দেখতে চাই, সম্মুখে আনি সাধারণ মানুষের সামনে। বারবার করে দেখা যাচ্ছে নারী নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠছে। আজও এমন একটি ঘটনা ঘটেছে, দিনহাটাতে একটা অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? খুব খারাপ। আমি জাস্ট একটু আজকে সকালেই শুনেছি, এই কিছুদিন আগে তামান্না, এরকম প্রত্যেকদিন প্রতিনিয়ত বাংলায় ঘটনা ঘটছে। এখানে বললেই পাশের রাজ্যে চলে যায়, 25 বছর আগে কি হয়েছিল, বামা বলে কি হয়েছিল। আমরা ইভলভ হতে পারছি না, আমরা পিছনে চলে যাচ্ছি, পাশের রাজ্যে এক্সাম্পল নিচ্ছি, কিন্তু বাংলা ভাবে সেফ হচ্ছে। খুব নিন্দনীয় ব্যাপার। একটা অন্তঃসত্ত্বা, সে যে কোনো অপোজিশন পার্টি করুক না কেন, যে কেউ এটা করতে পারে না। আজকে যখন আমি অভয়া নিয়ে কথা বলছি, আমি প্রত্যেকটা নারীদের সুরক্ষা নিয়ে কথা বলবো। আমি মানে আমার প্রত্যেকে আমরা এটা কথা বলবো। ওরা মানে স্বেচ্ছাচারী ঘুরতে চলে গেছে, যা ইচ্ছা তাই করছে। নারী নিরাপত্তা এখানে সত্যি সংকটে, আর যেই মানে কণ্ঠস্বর উঁচু করছে, তাদের প্রত্যেককে কিছু না কিছু ভাবে কনসিকুয়েন্স ফেস করতে হচ্ছে। এর সম্পূর্ণভাবে আমরা ধিক্কার জানাই। ওই জন্যই সবাই এখনো চায় অভয়ার পাশে আছে, পরিবারের পাশে আছে। আজ যদি এই অভয়ার কাণ্ডটার মানে আসল দোষীরা সামনে আসে, তাহলে কে মানে বিহাইন্ড দ্য বার যাবে আমরা সবাই জানি। তো আমরা সত্যি চাই যে সারা রাত ধরে ইনস্ট্রাকশন করেছিল এক্স সিপিকে কি করতে হবে, অন্য এত তো কেস হয়েছে, কোনোদিন করেনি, তারা যাতে সঠিক মানুষের সামনে আসে, তারা যাতে শাস্তি পায়, সেটাই আমরা চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটা উপর মহলে গিয়ে সব কিছু থেকে ওনারা হাত মুছে ফেলছে, এটাই দুঃখের। কোথাও গিয়ে কি এটা মনে করছেন যে লক্ষ্মীর ভান্ডার আলারে মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তাটাকে ঢেকে ফেলছে? দেখুন, এটা তো একটা শ্রেণীর মানুষ, তারা খুব খুশি আছে। এবার আমি কর্মসূত্রে এখানে এখন থাকি না, বাইরে থাকি, যারা থাকে তারা কমফোর্টেবল, কিন্তু তারাও এই যে কিছুদিন আগে ল কলেজের ঘটনা হলো, সেও কিন্তু ওই দলেরই ছিল। এটা একটা প্রবৃত্তি। তো তারা আজকে লক্ষ্মীর ভান্ডারের জন্য, তারা আজকে সুযোগের জন্য এটা করছে। আজকে কিছুদিন আগে ওনাদেরই কোন একটা যুব নেত্রীকে এত কিছু বলতে শুনেছি। ওনাদের পাল্টে যেতে সময় লাগবে না, কারণ কি ওনারা পাওয়ারটা জানে, ওনারা প্রতিপত্তিটা জানে, যে কোনো দিন পাল্টে যাবে, সে তাদের বাড়িতেও এই দিন হবে। তো তখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবে যদি মানুষের নিরাপত্তা না থাকে, বাড়ির লোকেরা সেফ না থাকে? বিচার ব্যবস্থা যদি এত দীর্ঘায়িত হয়, তাহলে এই জিনিসগুলো থামবে কবে? থামবে, কারণ ক্রিমিনালসরা তো প্রশ্রয় পাচ্ছে, প্রত্যেকবার একটা ঘটনা হচ্ছে, তাদেরকে ধর্ষিতাদের বা যারা মানে ভিকটিম তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তাহলে তো প্রত্যেক সময় আমরা প্রশ্রয় দিচ্ছি, ক্রিমিনালদের প্রশ্রয় দিচ্ছি। আজকে এই যে ঘটনাটা বলে অন্তঃসত্ত্বাকে লাথি মেরেছে, এই যে যারা অরিজিনাল দুষ্কৃতী, তারাও শুনলাম ডেফিনেটলি শাসক দলের। তো এটা যদি ওরা ডিফেন্ড করে, যেই হোক না কেন, এবিসিডি যে কোনো হোক না কেন, এর থেকে মানে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? তো মানুষকে এক হতে হবে, এক না হলে আমাদের এটাই সমস্যা। বাংলায় এত পন্থা, আমার পন্থা হতে পারে, কিন্তু আমার এক হতে হবে। এই সময়টা আমাদের জোর একই স্বর হতে হবে।